লক্ষ লক্ষ মানুষের ভিড় অযোধ্যায়। প্রধানমন্ত্রীর হাত দিয়ে উড়ল ধর্মধ্বজ। রাম মন্দির থেকে একাধিক বিষয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। মনে করিয়ে দিলেন প্রায় 500 বছরের আন্দোলন ইতিহাসের কথা। প্রায় বছর দুয়েক আগে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল অযোধ্যার রাম মন্দিরে। তবে মন্দির নির্মাণের কাজ তখন সম্পন্ন হয়নি। এবার শেষ হতেই মঙ্গলবার অযোধ্যার আকাশে সগর্বে উড়ল ধর্মধ্বজ। এই মন্দির এবার পুরোপুরিভাবে রামলালার ধর্মীয় আবাসে রূপান্তরিত হলো। ধ্বজারোহণের পর মন্দিরের 44টি দরজাই খুলে দেওয়া হবে ধর্মীয় আচারের জন্য। বেলা 11:50 নাগাদ শুরু হয় ধ্বজারোহণ পর্ব। নিচ থেকে ধীরে ধীরে মন্দিরে সর্বোচ্চ চূড়া পর্যন্ত উঠে যায় ন্যায়ের ধ্বজা। গোটা প্রক্রিয়ার সময় আবেগ ঘন চোখে ধ্বজার দিকে তাকিয়ে রইলেন নরেন্দ্র মোদী। ধ্বজারোহণ পর্ব শেষ হতেই করজোড়ে নমস্কার। তারপর ফুল উৎসর্গ করেন মোদী ভাগবত দুজনেই। রাম সীতার মন্দিরে আরতিও করেন দুজন। সকলের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে শোনা যায়, সমগ্র ভারত, সমগ্র বিশ্ব রাম নামে আচ্ছন্ন। শতাব্দী প্রাচীন ক্ষতে আজ প্রলেপ পড়ল। বহু শতকের যন্ত্রণার অবসান হলো। हर राम भक्त के हृदय में अद्वितीय संतोष है, असीम कृतज्ञता है, अपार अलौकिक आनंद है। सदियों के घाव भर रहे हैं। सदियों की वेदना आज विराम पा रही है। सदियों का संकल्प आज सिद्धि को प्राप्त हो रहा है। आज उस यज्ञ की पूर्णाहुति है जिसकी अग्नि 500 वर्ष तक प्रज्वलित रही। ধ্বজ উত্তোলনের মঞ্চ থেকে আবারও শপথ নিলেন মোদী। বললেন, ভগবান রামের থেকেই আমাদের শিক্ষা নিতে হবে। রাম শুধু কোনো ব্যক্তি নয়, আদর্শ। राम सिर्फ एक व्यक्ति नहीं, राम एक मूल्य है, एक मर्यादा है, एक दिशा है। अगर भारत को साल 2047 तक विकसित बनाना है, अगर समाज को सामर्थ्यवान बनाना है, तो हमें अपने भीतर राम को जगाना होगा। हमें अपने भीतर के राम की प्राण प्रतिष्ठा करनी होगी। और इस संकल्प के लिए आज से बेहतर दिन और क्या हो सकता है। আর যোগীর মুখে শোনা গেল সেই পুরনো মন্দির ওহি বানায়েঙ্গে স্লোগান। आस्था न झुकी और न रुकी। जन जन को विश्वास अटल था। और जब राष्ट्रीय स्वयंसेवक संघ जैसे यशस्वी संगठन के हाथों में कमान आई, तो हर एक मुंह से बिना किसी परवाह करके एक ही उद्घोष निकलता था कि रामलला हम आएंगे, मंदिर वहीं, लाठी गोली खाएंगे, मंदिर वहीं। 1947 সালে দেশ স্বাধীন হয়, কিন্তু স্বাধীনতা মিললেও দাসত্বের মানসিকতা যায়নি বলে মনে করেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, এই মানসিকতা থেকে বেরিয়ে আসার জন্য দেশবাসীকে 10 বছরের সময়সীমাও বেঁধে দিলেন মোদী। ইংরেজ শিক্ষাবিদ লর্ড ম্যাকলিকে তুলোধনা করার পাশাপাশি ধ্বজ উত্তোলনের মধ্য দিয়ে শতাব্দী প্রাচীন ক্ষতের উপশম হলো বলেও জানিয়ে দেন মোদী। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।